নবী এসে বললেন, সাহাবী কান্না করিও না, আল্লাহর আদালতে তোমার তওবা কবুল হয়ে গেছে, কান্না কবুল হয়ে গেছে। সাহাবী কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ বাদ খুলতে পারবে না, আমার রশি খুলতে পারবে না, কোন সাহাবীও না, আমার আপনজনও না। আপনি নিজ হাতে যদি খুলে দেন তাহলে আমার রশি খোলা যাবে, না হয় আমি রাজি না, আমি খুশি হব। নবী নিজ বরকতের হাত লাগাইয়া দিলেন। বড় কঠিন হালাত। আল বারাকাতু মাআ কাবিলকুম, আল্লাহ ওয়ালাদের বরকত নজর লাগাও, নজরের বরকত। আল্লাহ ওয়ালাদের জবানের কথা নাও, কথার ভেতরে বরকত। আল্লাহ ওয়ালাদের রুহানি তাওয়াজ্জু নাও, তাওয়াজ্জুর ভেতরে বরকত। আল্লাহ ওয়ালাদের মোহাব্বত নাও, ভালোবাসা নাও, ভালোবাসার মধ্যে বরকত। তাদের নজর যত লাগবে তত লাভ, যত লাগবে তত লাভ। একটা ফলের মধ্যে সূর্যের আলো যত বেশি লাগবে তত রং বাড়বে, তত রং বাড়বে। একটা ফলের মধ্যে চাঁদের আলো যত বেশি আসবে তত মজা বাড়বে। ফলে আর ফসলে রং দেয় সূর্যে, আর স্বাদ বাড়ায় চাঁদের আলো। আল্লাহ ওয়ালা যারা, আহলুল্লাহ যারা, এদের নজর যত বেশি লাগবে তত কলবের পাওয়ার বাড়বে। বাড়তে বাড়তে এমন হবে, বসে থাকবা তুমি এখানে, দেখবা হাজার হাজার মাইল দূরে কি হয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বয়ান তো সবাই করে, আপনিও বয়ান করেন, মাইক দিলেই তো মোটামুটি আমাদের থেকে কম পারবেন না, আলহামদুলিল্লাহ। কিন্তু কয়জনের বয়ানের মধ্যে মানুষের পরিবর্তন, দিলের মধ্যে আসর হয়। এটা আপনি মক্কায় হইয়াও যদি বুখারীর 10 বার খতম করেন, কোনো কাজ হবে না, আল্লাহ আল্লাহর নজর না লাগবে, কোনো কাজই হবে না, কোনো কারিশমার মন্ত্রতন্ত্র চলবে না। আল বারাকাতু মাআ আকাবিরিকুম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বিষয়, ওই মাদ্রাসায় থাকতে একদিন মুক্তাসার কথা বলছিলাম, হুজুরে দিছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কয়জন উস্তাদ আপনারা তো শুনছেন, এই দর্শ নিছেন, কতজন উস্তাদের নেক নজর পাইছেন। এরপরে তিনি বুখারী লিখতে গিয়ে কি পরিমাণ মুরাকাবা করছেন, কি পরিমাণ মুজাহাদা করছেন। নাইলে ওই সময় তো ইমাম বুখারীকে কাফের বলার লোক ছিল না, তার জন্মভূমিতে থাকতে দেয় নাই, কত দুশ্মনী করছে। অথচ এখন পৃথিবীর সব বেদাতি ভণ্ড যত লাইনের মুসলমান সবার দলিল বুখারী, বেদাতিরাও কয় বুখারী, সুন্নিরাও কয় বুখারী, দুনিয়ার সব বুখারী বুখারী। এত মাকবুলিয়াত আসলো কিভাবে? এত মাকবুলিয়াত কিভাবে হয়? এক পক্ষ ভালো বলতে পারে, সবাই ভালো, আহলে হাদিস বুখারী, আহলে সুন্নাত ওয়াল জামাত বুখারী, সারা দুনিয়ার মুসলমানের প্রিয় বুখারী। কারণটা কি? এক একটা হাদিস লেখার আগে ওযু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডান হাতকে বালিশ বানায় ঘুমাইতেছে একা। এই মুহূর্তে তাকে তো ধরাশয়ী করা সহজ, তরবারি নিয়ে আগাচ্ছে, আবার দাঁড়াইতেছে, আবার সামনে আগে, আবার ভয়। কাছাকাছি যাওয়ার পরে দেখে যে হযরত ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ তাকে পাহারা দিতেছে। খাকো বাদো আবো আতিশ বান্দা আন বামানে তু মুর্দা বাক জিন্দা আন। আমরা তো আল্লাহর হতে পারি নাই, আল্লাহকেও আমাদের আপন বানাতে পারি না। বাট বয়ান জবানের কথা তো অনেক মিষ্টি, অনেক সুন্দর। এজন্য তো আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ উপরের হালাত দেখে বিচার করবেন না,
এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক সহিহ হাদিসের বর্ণনা, মক্কা থেকে এক ব্যক্তি আসছেন সাহাবী মদিনাতে একটা হাদিস শোনার জন্য। এসে দেখেন মদিনার বাজারে খুব ভিড়, মাঝখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস শোনাচ্ছেন সবাই। এক পর্যায়ে লোকজন চলে গেল। ওই সাহাবী বললেন, ভাই আমি আপনার থেকে একটা হাদিস শুনতে চাই, খুব নির্জনে বসে চুপচাপ, আপনি আর আমি ছাড়া কেউ থাকবেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, চলেন। হাঁটতে হাঁটতে একটা খুব নির্জন জায়গায় একটা ছোট ঘরের মধ্যে ঢুকছেন। ওই ঘরে ঢুকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি যেহেতু নিরিবিলি নির্জন একটা হাদিস শুনতে চাইছেন, আমি ওই হাদিসটাই আজ আপনাকে শোনাবো যে হাদিসটা রাসূল আমাকে শুনাইছেন, এমন এক জায়গায় বসে, সেখানে কেউ ছিল না, আমি আর রাসূল ছাড়া। এই কথাটা বলিয়াই আবু হুরায়রা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে। ওই লোক ভয় পেয়ে গেছে, কিছুক্ষণ পর বসে আছে। আবার ওই কথা, আজ ওই হাদিস আমি আপনাকে শোনাবো যে হাদিস রহমতের নবী নির্জনে আমাকে শুনাইছেন, আর কাউকে শুনান নাই, একেবারে একা ছিলাম। এ বইলে আবার একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। এইভাবে 3 বার হয়েছে ঘটনা। হাদিস শুনায় নাই, শুধু কাইফিয়াতটা বলতেছেন, এর মধ্যে চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেলেন 3 বার। এর নাম ওয়াজ। আমরা সমালোচনা করি, আল্লাহ ওয়ালাদের কথা শুনলে মানুষের চিৎকার আসে না। আবু যর গিফারীর ইতিহাস বলেন রাদিয়াল্লাহু আনহু, বাইতুল্লাহ হারামাইন শরীফাইন ইমাম সাহেবরা তেলাওয়াত করেন আর অঝোর ধারায় কান্না করেন, মুসল্লিরাও কাঁদতেছে। তেলাওয়াত শুনে যদি এই পরিমাণ হালাত হয়, আর সেই আয়াতের উপরে যদি অল টাইম গবেষণা চলে, আবার ওই ধ্যান ও মুরাকাবা চলে, সে তো বুক ফেটে মরে যাওয়ার কথা। আর আল্লাহ পাকের গুনাহগুনের কথাও তো বলছে। ঈমান বাড়লে কি হয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের পরিচয় কি? হাকিকাতুল মুমিন, পরিপূর্ণ মুমিন। তার সামনে আল্লাহর নামের জিকির করা হলে কলবে জালজালা শুরু হবে, কম্পন শুরু হবে। তো জালজালা কলবে হলে শরীরের মধ্যে কাঁপুনি আসবে কেন? কলম কাঁপবে, কলবের মধ্যে কম্পন হবে, শরীরে কম্পন হবে কেন? এর বহু উদাহরণ আছে। আল্লাহ আসলে বিষয় কি? রাসূল বলছেন না, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আমাদের সবকিছুর মূল হলো বুঝ। আল্লাহ যদি সহি সমঝ না দেন, তাহলে জুনায়েদ বাগদাদী শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, পীর আবু আব্দুল্লাহ উনদুরুসি রাহমাতুল্লাহ আলাইহি 30,000 হাদিসের হাফেজ, মা সানাদ, তার হালাত কি উলামায়ে কেরাম অনেকেই জানেন, তালিবুল ইলমরাও জানেন। এমন এক পর্যায়ে তার জীবনটা চলে আসছিল যে একটা হাদিসও তার অন্তরে ছিল না, কোরআন অন্তরে ছিল না। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা ইলম পেয়ে খুশি। মানুষ সম্মানের জায়গায় আসতে হলে 2 পুঁজির একটা লাগে, হয়তো সম্পদ, না হয় ইলম। টাকাওয়ালাও সম্মানের চেয়ার পায়, আর ইলমওয়ালারাও সম্মানের জায়গা পায়। আলী বলেন, আমি খুশি ইলম পেয়ে। রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা
লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবি ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমি লা ইজাজু কারদান বিহিসাব খলকরা দান জবাবে বাসাওয়া। ওই যে ইলমের কথা আফগানিস্তানের ঘটনা শুনেছেন না? আসলে কি একজনে খেলায় মজা পায়, ওর কাছে খানা মজা লাগে না, ঘুম মজা লাগে না। যেমন যারা মোবাইলের মজায় আছে, যত মুসিবত হোক মোবাইলের থেকে যাবে না। যেই পরিমাণ সময় মোবাইলের কাছে দেয়, এর অর্ধেক সময় যদি মোরাকাবায় আল্লাহর নিয়ে একটু ধ্যান করে, ও তো অল্প দিনে আল্লাহর ওলি হয়ে যাবে। অল্প দিন কি ধ্যান, সর্বোচ্চ ধ্যান ও খেয়ালের সাথে মন ও তন সব মোবাইল মুখী। চোখ, কান, দিমাগ, অন্তর সবকিছু মোবাইলের মধ্যে এমন ভাবে ডুব দিছে, পাশে কি তুফান হচ্ছে খবর নেই। এই পরিমাণ ধ্যানের সাথে মোবাইল দেখে ওটাকে আবার অন্তরে ধারণ করে, করতে 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 এক পর্যায়ে পুরা জেহেন নষ্ট হয়ে যায়। অনেকে আধা পাগল হয়ে রাস্তায় ঘুরে, আর এই মোবাইল না পাইলে বেহুশ হয়ে যায়, মরে যান, ফাঁসি দিন। সব ভালোবাসা, মোবাইলের ভালোবাসা। মোবাইলের ভেতরে আয়না আছে, এই ভালোবাসার মধ্যেই বেকারার হয়ে যায় মানুষ। দুনিয়ার ভালোবাসা দিয়েই বান্দা আখিরাতের ভালোবাসা, আল্লাহর ভালোবাসার পরীক্ষায় অগ্রগামী হবে। এর অর্ধেক টাইম যদি আল্লাহর ভালোবাসায় যায় মানুষ, অল্প টাইমে সে আল্লাহর ওলি হয়ে যায়। ধ্যান ও খেয়ালের সাথে দিমাগ নিয়ে যদি চিন্তা করে, আরে আমার বানাইলেন কে? এত সুন্দর চেহারা কে দান করলেন? এত সুন্দর কণ্ঠ কে দান করলেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি তো এই ধ্যানই তো নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেছে। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এত বড় ইলমওয়ালা যে সারা দুনিয়ার বিশেষ আলেম, যে ভণ্ড বেদাতি লাইনের আলেমরাও চিনে রশিদ আহমদ গঙ্গুহি কে। অথচ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির পেছনে গিয়ে পড়ে থাকতেন আর বলতেন, আমি এলেম নিতে আসি নাই, এলেমের রং লাগাতে আসি। খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। বড় কঠিন হালাত। এত বড় ইলমওয়ালা, এজন্যই তো ১৫০০ বছর আগে রাসূল বলে গেলেন, আল বারাকাতু মা আকাবিরিকুম। কি বরকত আকাবিরদের মধ্যে। কোরআন পড়ছি, হাদিস পড়ছি, নামাজ, রোজা, তেলাওয়াত সবকিছু নিজে নিজে পারি, ব্যাখ্যা পারি, ইলমে নাহু, ইলমে সরফ, সিগা, বহজ, বাব, মানে মোটামুটি আমি একজন পরিপূর্ণ আলেম। তাহলে আমার আবার একজন বুজুর্গের কাছে যেতে হবে কেন? কি বরকত সেখানে। আমি কোরআন পড়তে জানি, হাদিস পড়তে জানি, ব্যাখ্যা জানি, তারকিব জানি, তাহলে আমার আর আরেকজনের কাছে যেতে হবে কেন? রাসূল বলেন বরকত সেখানে। বলে হ্যাঁ, ইলম অর্জন করেছো, কিন্তু ইলমের রূহ আসছে কিনা। যদি রূহ না আসে তাহলে এটা আসলো কিনা বুঝার উপায় কি? কয় আমার ইলমের মধ্যে একটা গরম গরম ভাব, আমার মতো বড় আলেম কেউ নাই, এই ইলমের রূহ আসে নাই। অথচ রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ও দয়ার মালিক, তুমি আমাকে এমন ইলম দান করো যে ইলমের দ্বারা আমি উপকৃত হতে পারি, আমার পাশে যারা সোহবত প্রাপ্ত যারা তারা উপকৃত হবে। যে ইলমের দ্বারা উপকার হবে না, ওই ইলম থেকে তুমি পানাহ দাও, ওই ইলম থেকে পানাহ দাও। অহংকার তো এটা অন্তরের রোগ, এটা শরীরের রোগ না। এইটা দূর করার জন্য
রিয়া, হাসান, এগুলো সব কবিরা গুনাহ। অহিংসা করা কবিরা গুনাহ, দেখাইয়া কোনো আমল করা কবিরা গুনাহ, নিজেকে বড় মনে করা কবিরা গুনাহ, অন্যকে আমার থেকে ছোট মনে করা কবিরা গুনাহ। সব এটা কলবের রোগ। এটা দূর করার জন্য লাগবে একটা মেডিসিন, ভয়। ভয় মেডিসিনটার নাম ভয়, ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাশিয়া, ভয়ের নাম কওম। এখন এই ভয়টা আমি চুপ বন্ধ করে থাকলে হবে না। জাহিরি ভয় লাগবে, বাতিনি ভয় লাগবে। জাহিরি ভয় অর্জন করার জন্য আমার আহলুল্লাহ তার নেক নজর যখন আমার প্রতি আসতে থাকবে, তখন বাতিনি ভয় আল্লাহর প্রতি, তার আযাবের প্রতি, তার কাহ্হারিয়তের প্রতি আস্তে আস্তে অন্তরে জমতে থাকবে। প্রথম ভয় আসবে, আমার তো মাসে মাসে হুজুরে জিগে ভাই তাকবীরুল্লাহ শুনছে নি, তখন কি কম হুজুরে আমার জিগে ভাই কাউকে হিংসার নজরে কিছু লাগছে নি, জবাব দিতে হবে। এই ভয় আস্তে 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 এক পর্যায়ে আল্লাহর ভয়ে রূপান্তরিত হবে। বলবো না হুজুর টুজুর বা, আমার আল্লাহ দেখতেছেন আমার অন্তরের কি হালাত। কেউ দেখেন না আমি একজনকে ক্ষতি করার ষড়যন্ত্র করতেছি, কেউ দেখেন না, আল্লাহ তো দেখতেছেন। এই ভয়, এটার নামই তাকওয়া, এটার নামই খাউফ, এটার নামই খাশিয়া। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। এই আল্লাহ ওয়ালাদের কলব হলো তাকওয়ার গোডাউন, আর এর মারকাজ আল্লাহ ওয়ালাদের খানেকা। আর আল্লাহ ওয়ালা হওয়ার জন্য যে মেডিসিন দরকার, ইলম, ইলমের মারকাজে মাদ্রাসা। বর্তমান দুনিয়াতে একমাত্র দেওবন্দি নিসবতের যে ধারা আছে সারা দুনিয়াতে, তুলনামূলক সবার থেকে এখানেই আছে ইলম এবং আমল এবং সব নাই। আমি তো মাঠে ময়দানে বলি, চ্যালেঞ্জ করা কথা, সারা দুনিয়াতে যত লাইনে দিনের সহি খেদমত চলে সবগুলো দেওবন্দীদের অবদান। যে অস্বীকার করবে বর্তমান দুনিয়ার সে নিকৃষ্ট মুনাফিক। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, যেখানে পাঁচকুল্লি নিয়ে ঢোকা যায় না সেখানে আমি যাই। কেনেন আল্লাহর মর্জি, হক সব হক। আমি অমুকের পক্ষে অমুকের বিপক্ষে না। আমার চিন্তার চেতনা হলো যারা দ্বীনের উপকারে কাজ করে এরা আমাদেরই আপন। কারো কম বেশি হতেই পারে, কারো ভুল হতে পারে, তো ভুল তো আমারও আছে। একজনের ভুল পাইলে আমি আয়না হিসাবে শোধরাবো, তার মানে মাইকে না, লোকমা দেওয়ার নিয়ম কানুন আছে। এজন্য আল্লাহ ওয়ালা যারা, এদের সোহবত, এদের নেক নজর বড় জরুরি। আপনার আমার ইলম যদি আমাকে অহংকার মুক্ত না করে, আমি বলবো এই ইলম বরকতপূর্ণ ইলম না, এবং এই ইলম ইলমে নাফি না। আপনার আমার ইলম যদি আমাকে মুতাযা এবং মুআদ্দাব বানাতে না পারে, বিনয়ী বানাতে না পারে, আমি মনে করি ইলম আমার জন্য ইলমে নাফি না। এজন্য নবীজি ইলমে নাফি চাইছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান। রাসূলের ছাত্র জীবনে মনে করি কষ্ট, আসলে না, শান্তির জীবনই তো এটাই। মনে যা চায় তাই করতে পারে। আমলের ময়দান এখন যা করবেন ভবিষ্যতে এটাই করতে পারবেন। এখন তৈরি না হলে ভবিষ্যতে আর তৈরি করার সুযোগ নেই। হাঁটতে চলতে কিতাবাদি শিখতেছেন, দোয়া করতে থাকেন, জেহেন নাই, এই নাই, সেই নাই, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে হলে আল্লাহর কাছে। কার কাছে চাইতে? আল্লাহর কাছে। আর আল্লাহ দেওয়ার জন্য তো প্রতিদিন আসেন, বান্দাকে দেওয়ার জন্য আসেন। কোন টাইমে?
শেষ রাতে আপনার আমার প্রয়োজন নাই বিধে আমরা উঠি না, ঘুমাই থাকি, কিন্তু যার লাগবে সে চাইবে, আমার তো দরকার নেই, আমি ক্লাসের 1 নম্বর ছাত্র, আমার তো দরকার নেই। 1 নম্বর ছাত্র যদি একেবারে ফেল, এরা না ভোর রাত্রে আল্লাহর কাছে চাইবে। রসুল কেন সারা রাত কাঁদলেন? রহমতের নবী এশার নামাজ পড়েই ঘুমায় যাইতেন, আদম কথা বলতেন। আজকে ঘুমিয়ে গেছেন মসজিদে নববীর পাশে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজরায়। নবী বলেন আমি ঘুমাচ্ছি, চোখ বন্ধ, কলব তো আমার ঘুমায় না। হঠাৎ করে কান্নার আওয়াজ আসতেছে, গভীর রাতে কান্নার আওয়াজ। কে কান্না? ঘুম তো ভেঙেই গেল, সজাগ হয়ে গেল, বের হলাম, দরওয়াজা দিয়ে তাকায় দেখি গভীর রাতে নামাজে দাঁড়িয়ে একজন সাহাবী কান্না করতেছেন। তাও আমার সাধারণ না, আমার কলিজার টুকরা জান্নাতি প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় এই পরিমাণ কাঁদতেছে যে কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি অপেক্ষায় আছি, নামাজে আবু বকর খবর পাইয়া অনুভব করে একটা চিৎকার দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দয়া করে মাফ করে দেন, আমার বেয়াদবি হয়ে গেছে, আমি চেষ্টা করছি আমার আওয়াজকে কন্ট্রোল করার, পারি নাই, আর এত আওয়াজ বেড়ে গেছে যে আপনার ঘুম ভেঙে গেছে, আমাকে মাফ করে দেন। কতটা আদবওয়ালা, কি পরিমাণ তাদের ইখলাস আর তাকওয়া, কি সুন্দর তাদের ইলম, কি সুন্দর তাদের নামাজ। এরপরেও ভয়, ভয় কেমন ঢুকা ঢুকছে অন্তরে। তাকওয়া মানে চূড়ান্ত পর্যায়ের তাকওয়া। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন। নবীজি বললেন, আপনি এই নামাজে কাঁদলেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাহান্নামের ভয়, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়। একটা আয়াত আমাকে বহু কান্না করাইছে, ওই আয়াত তেলাওয়াত করতে গিয়ে আমি পাগলের মতো কান্না করেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবী এটা তো খুশির কথা। আল্লাহ বলেন, মুমিনের জানমাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনকে জান্নাত দিলাম। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন খুশির কথা, কিন্তু আমি কান্না ধরে রাখতে পারি নাই। হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার সামনে এসে গেল। আপনিই তো বয়ান করে বলেছেন কিয়ামতের ময়দানে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। হাসরের ময়দানে এমন হালাত হবে যে নবীরা পর্যন্ত বেকারার হয়ে কান্না শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন রাগ হবেন। আল্লাহ হুঙ্কার দিবেন কুদরতি আওয়াজ, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগারগুলোকে আল্লাহ বলবেন, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। আহা, কোথা থেকে কোথায় গেল? আল্লাহর ভয় বড় কঠিন হালাত। আবু বকরের মতো ব্যক্তি যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে কান্না করেন, আপনার আমার তো গলায় রশি লাগায় কান্না করা দরকার। নবীজি সালাম বন্ধ করে দিছে কেন? যুদ্ধের ময়দানে যাব, সে দেরিতে গেল কেন? আবার দেরিতে যা, এমন অবস্থা, সালাম বন্ধ, নবী তাকায়ও না। অথচ ঘটনা কি হয়েছিল? সে যুদ্ধ হয়ই নাই। নবীও রাগ করে ফেলছেন। যে কয়জন যেতে পারেন না তারা ভয়ে স্ত্রীদের থেকে আলাদা। একজন সাহাবী তার স্ত্রীকে বলেন, আমারে নিয়ে রাতের বেলা চলো, যখন কেউ নাই, মসজিদে নববীতে একটা রশি নিয়ে আইনা আমারে কুটির সাথে বাঁধো, ভালো করে বাঁধো। এমন বাঁধা বাঁধছে, বলে আমার কাছে আর আসবা না,
আমি এই অপরাধের জন্য, রসুল আমার দিকে তাকায় না তো আমার জীবন শেষ। আর আমরা চাই যেন হুজুরেরা নাই তাকায়, সিপাই খাড়াই দিচ্ছে, আওয়াজ দেয় না, হুজুরের দিকে চায় না। ও খুশি কি আল্লাহর রহমতের নজর আমার উপরে পড়ে আসছে, হুজুরে চাইল না। আর রসুল তাকান নাই তো পাগল হয়ে গেছে, এমন কাঁদতেছে কাঁদতেছে, নামাজ হইতেছে, বয়ে বয়ে নামাজ পড়তেছে, রসুল আসেন নামাজের ইমামতি করেন, তাকান না। এমন কাদা ওয়াদা কি আল্লাহ আয়াত নাজিল করে যদি বলে আমাকে মাফ করছে, সেদিন আমার এই রশিদ বান করব। ঠিকই বহুদিন কান্নার পরে আয়াত নাজিল হয়ে গেছে। নবী ঈসা বললেন, সাহাবী কান্না করিও না, আল্লাহর আদালতে তোমার তওবা কবুল হয়ে গেছে, কান্না কবুল হয়ে গেছে। সাহাবী কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ দাঁত খুলতে পারবে না, আমার রশি খুলতে পারবে না, কোন সাহাবীও না, আমার আপনজনও না। আপনি নিজ হাতে যদি খুলে দেন তাহলে আমার রশি খোলা যাবে, না হয় আমি রাজি না, আমি খুশি হব। নবী নিজ বরকতের হাত লাগাইয়া দিলেন। কেমন পরিমাণ আল্লাহর ভয়! আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। আর ওই হাদিসটা শুনাইছে যে হাসরের ময়দানে প্রথম 3 ব্যক্তি জাহান্নামে যাবে। প্রথম 3 ব্যক্তি কারা? যাদের ব্যাপারে দুনিয়ার আকল বলে 3 জন জান্নাতে যাবে, ওই 3 জন আল্লাহর আদালতে জাহান্নামী। আপনারা জানেন একজন হলো শহীদ। আল্লাহ ডাকবে, রক্ত মাখা জামা কাপড়ওয়ালা দিকে আসে, তোমার গায়ে রক্ত লাগানো কেন? বলেন, হে পরওয়ারদিগারে আলম, আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছি। কেন? কয় দিন জিন্দা রাখার জন্য। আল্লাহ কয়, তো মানুষ তো তাই জানে, আমি তো তোর ভিতরেরটা জানি। তোর ভিতরে তুই তামান্না ছিল না, তোর অন্তরে ছিল মানুষ তোকে বীর মুজাহিদ বলবে। এটা তো তুই দুনিয়াতে পাইছো, তোর ছবি তো রাস্তার মোড়ে মোড়ে টানানো। তুই এটি চাইছো না, তো যা চাইছো তা পেয়ে গেছো, এখন আর আমার কাছে কিছু নাই। আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতা, এরা জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। প্রথম শহীদ এভাবে জাহান্নামে, দ্বিতীয় ডাকবে আলেম, ও মাওলানা এদিকে আও। ক্লাসের মধ্যে তো 100 জন ছাত্র ছিল, কত ছাত্র লেখাপড়ার মাঝখান দিয়ে দুনিয়ার পিছনে গেছে, তোমার আমি এলেমওয়ালা বানাইছি, করছো কি বলো? আলেম বলবেন, হে আল্লাহ, তোমার দ্বীনের ইলম নিয়া মানুষের দ্বারে 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 দাওয়াতের কাজ করেছি। আল্লাহ বলেন, এটা তো মানুষ জানে, আমি তো তোর ভিতরেরটা জানি। তোরে হাদিয়া না দিলে তোর মন খারাপ, আল্লামা না লাগলে তোর মন খারাপ, নামটা ছোট হইলে মন খারাপ, নিচে হইলে মন খারাপ, কেউ জানে না, আমি জানি। তুই আর দাওয়াত দিবি না, কাজ করবি না। আর নিজেরে যখন মাওলানা বলে, আল্লামা বলে, খুব মজা পাও। কেউ জানে না, আমি জানছি। আমি আল্লাহ দেখলাম তুই যা চাইছো তা দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে আর কিছু নাই। আল্লাহ বলবেন, ফেরেশতা জাহান্নামের শিকল লাগাই মাওলানা সাহেবকেও জাহান্নামে নাও। সর্বশেষ টাকাওয়ালা দানবীরকে ডাকবে, এই টাকাওয়ালা, কত ফকিরের রাইখাত করে ধনী বানাইছি, করছো কি? বলে যে মসজিদ মাদ্রাসা। কেন? বা দিনের জন্য। না না, এটা তো মানুষ জানে, কিন্তু আমি তো ভিতরেরটা জানি। দান করছো 50,000 টাকা, মানুষের কাছে গল্প করেছো, পুরো মসজিদ তুই করে দিছো। কত কাহিনী! তা দুনিয়ায় যা চাইছো তা পেয়ে গেছো, আমার আদালতে কিছু নাই। এ তো সহিহ হাদিস। তাহলে এবার বুঝেন তো, আমরা যারা আলেম দাবি করি, মাওলানা মুফতি মুহাদ্দিস দাবি করি, আহা, শুধু একটা সার্টিফিকেটের জন্য কি পাগল করা হয়ে ঘুরি। অথচ ঠিক মতো নামাজও পড়ি না। আল্লাহ কয়, মানুষ কত ভালো কয় আমারে। আল্লাহ কয়, আমি তো জানি তুই সারা রাত মোবাইল চালাও। মানুষ জানে হাফিজুর রহমান তুমি ভালো,
আমি জানি গুনাহ করতে করতে তোমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমি তো মাঝে মাঝে বলি, আল্লাহওয়ালা মুরব্বীদের সোহবত নিয়েও ঠিক থাকা যায় না, এরপর লাইনচ্যুত হয়ে যায়। আর যারা মুরব্বী মানেই না, এদের উপায় কি? বড় কঠিন হালাত। আল বারাকাতু মাআ কাবিরিকুম, আল্লাহওয়ালাদের বরকত নজর লাগাও, নজরের বরকত। আল্লাহওয়ালাদের জবানের কথা নাও, কথার ভেতরে বরকত। আল্লাহওয়ালাদের রুহানি তাওয়াজ্জু নাও, তাওয়াজ্জুর ভেতরে বরকত। আল্লাহওয়ালাদের মোহাব্বত নাও, ভালোবাসা নাও, ভালোবাসার মধ্যে বরকত। তাদের নজর যত লাগবে তত লাভ, যত লাগবে তত লাভ। একটা ফলের মধ্যে সূর্যের আলো যত বেশি লাগবে তত রং বাড়বে, তত রং বাড়বে। একটা ফলের মধ্যে চাঁদের আলো যত বেশি আসবে তত মজা বাড়বে। ফলে আর ফসলে রং দেয় সূর্যে, আর স্বাদ বাড়ায় চাঁদের আলো। আল্লাহ ওয়ালা যারা, আহলুল্লাহ যারা, এদের নজর যত বেশি লাগবে তত কলবের পাওয়ার বাড়বে। বাড়তে বাড়তে এমন হবে, বসে থাকবা তুমি এখানে, দেখবা হাজার হাজার মাইল দূরে কি হয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বয়ান তো সবাই করে, আপনিও বয়ান করেন, মাইক দিলেই তো মোটামুটি আমাদের থেকে কম পারবেন না, আলহামদুলিল্লাহ। কিন্তু কয়জনের বয়ানের মধ্যে মানুষের পরিবর্তন, দিলের মধ্যে আসর হয়। এটা আপনি মক্কায় হইয়াও যদি বুখারীর 10 বার খতম করেন, কোনো কাজ হবে না, আল্লাহর নজর না লাগবে, কোনো কাজই হবে না, কোনো কারিশমার মন্ত্রতন্ত্র চলবে না। আল বারাকাতু মাআ আকাবিরিকুম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বিষয়, ওই মাদ্রাসায় থাকতে একদিন মুক্তাসার কথা বলছিলাম, হুজুরে দিছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কয়জন ওস্তাদ আপনারা তো শুনছেন, এই দর্শ নিছেন, কতজন ওস্তাদের নেক নজর পাইছেন। এরপরে তিনি বুখারী লিখতে গিয়ে কি পরিমাণ মুরাকাবা করছেন, কি পরিমাণ মুজাহাদা করছেন। নাইলে ওই সময় তো ইমাম বুখারীকে কাফের বলার লোক ছিল না, তার জন্মভূমিতে থাকতে দেয় নাই, কত দুশ্মনী করছে। অথচ এখন পৃথিবীর সব বেদাতি ভণ্ড যত লাইনের মুসলমান সবার দলিল বুখারী। বেদাতিরাও কয় বুখারী, সুন্নিরাও কয় বুখারী, দুনিয়ার সব বুখারী বুখারী। এত মাকবুলিয়াত আসলো কিভাবে? এত মাকবুলিয়াত কিভাবে হয়? এক পক্ষ ভালো বলতে পারে, সবাই ভালো, আহলে হাদিস বুখারী, আহলে সুন্নাত ওয়াল জামাত বুখারী, সারা দুনিয়ার মুসলমানের প্রিয় বুখারী। কারণটা কি? এক একটা হাদিস লেখার আগে